একটা মেয়ে সবসময় অসহায়। চলতে ফিরতে, উঠতে বসতে মেয়ে মানেই অসহায়। মেয়ের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা সময় অন্যের ওপর নির্ভর করে বেঁচে থাকে। কখনো পরিবারের কাছে, কখনো স্বপ্নের কাছে, কখনো ভালোবাসার মানুষের কাছে। আসলে মেয়েদের জীবনের চাওয়া পাওয়াগুলো নিজের একান্তেই থেকে যায়, কখনো তাদের মুখে প্রকাশ পায় না। তাদের যেন কোনো স্বপ্ন বা আশা থাকতে নেই। তাদের জন্য যেটা থাকে সেটা হলো অন্যের জন্য বেঁচে থাকা। জন্মের পর মা বাবার জন্য, বিয়ের পর স্বামীর জন্য, মা হওয়ার পর সন্তানের জন্য। মেয়েদের জীবনটা বড় অদ্ভুত। মানিয়ে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতেই জীবন শেষ। প্রথম নিঃশ্বাসটা বাবার বাড়ি থেকে শুরু হলেও শেষ নিঃশ্বাসটা ত্যাগ করে স্বামীর বাড়িতে। মেয়েদের জীবনটা কি অদ্ভুত, তাই না? একটা মেয়ে নিজের পছন্দের জায়গায় ঘুরে বেড়াতে পারে না। মেয়েদের স্বপ্নগুলো যেন জন্মের সাথে সাথেই মরে যায়। আমাদের এই সমাজে মেয়েদের ইচ্ছেগুলোকে কোনো মূল্য দেওয়া হয় নাই। সমাজের কিছু মানুষের কথা, পাশের বাড়ির কাকিমাদের কাছে আপনার বয়সটা 20 বছর পেরোলেই আপনি বুড়ি তাদের কাছে। যদি চুপচাপ থাকে তাহলে মেয়েটা অহংকারী। কথা কম বলে, মেয়েটা ভাব নিয়ে চলে। বিয়ের বয়স হলে বাবা মায়ের চেয়ে পাড়া প্রতিবেশীর বেশি চিন্তা। লেখাপড়া একটু বেশি করলে এত পড়াশোনা দিয়ে কি দরকার? পড়াশোনা করে কে কি করতে পেরেছে? মেয়ে যে বিয়ে দিয়ে দিন, সংসারী হবে। স্টাইল করে চললে বলে মেয়েটা ভালো না। একটু সাধারণভাবে চলাফেরা করলে বলে মেয়েটা খ্যাত। মেয়ে মানেই পদে পদে দোষ। মেয়েদের লাইফ, মেয়েদের ভাগ্য, মেয়েদের পরিস্থিতি, এইভাবেই সব কিছু মেনে নিতে হচ্ছে, মানিয়ে নিতে হবে। কারণ সে যে মেয়ে। মেয়ে মানে চেহারা খারাপ হলে বিয়ে হবে না। মেয়ে মানে রেজাল্ট খারাপ হলে বিয়ের হুমকি শোনা। মেয়ে মানে রাস্তাঘাটে বাজে কথা শোনা। মেয়ে মানে পরিবারের জন্য প্রিয় মানুষটাকে বিসর্জন দেওয়া। মেয়ে মানে ভালোবাসার মানুষটাকে ছেড়ে অচেনা কেউ একজনকে বিয়ে করা। মেয়ে মানে বিয়ের পরে সন্তানের জন্ম নিয়ে খোঁটা শোনা। মেয়ে মানে সারাদিন কষ্ট করেও শ্বশুরবাড়ির খোঁটা শোনা। মেয়ে মানে ভালো না থেকেও বাবা মাকে ভালো আছি বলা। মেয়ে মানে শত শত কষ্ট আর অত্যাচার সহ্য করে শ্বশুরবাড়িতেই পড়ে থাকা। মেয়ে মানে হাজার হাজার অভিযোগ নিয়ে হাসি মুখে মানিয়ে নেওয়া। মেয়ে মানে ভালো না থেকেও ভালো থাকা।